আজকে সম্পূর্ণই ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। লাউ দিয়ে আমরা সবাই মাংস রান্না করে খেয়েছি কম বেশি, গরুর মাংস, মুরগির মাংস অথবা যে কোনো মাছ, অথবা লাউ দিয়ে মসুর ডালও রান্না করে থাকি, কিন্তু বুটের ডাল দিয়ে লাউ এত মজার। তো আজকের রেসিপি ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়। তো লাউটা আমি কেটে নিয়েছি, আর এই ধরনের গোল লাউ হচ্ছে খেতে বেশি মজার লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম 20 থেকে 25 মিনিট। তো এখন আমি চলে এসেছি রান্না করতে। প্রেসার কুকারে আমি ডালটাকে আগে সিদ্ধ করে নিব, যেহেতু ডালটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। পেঁয়াজ ভেজে সামান্য আদা রসুনের পেস্ট ভেজে নিলাম। এখন অল্প অল্প মশলা দিয়ে আমি একটা মশলা কষিয়ে নেব। অল্প হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া। মশলাটা ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এখন সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিব। তো লাউয়ের কিন্তু বেশি পরিমাণে মশলা দিলে ভালো লাগে না, অল্প মশলা দিয়ে রান্না করি, আর এমনিতেই আমরা একটু মশলা বেশি খাই। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভিজিয়ে রাখা, ধুয়ে রাখা, পানি ঝরানো বুটের ডালগুলো দিয়ে আবার একটু ভাজা ভাজা করে আমি তেল ওঠা অবধি কষিয়ে নিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম যেন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। অল্প পানি দিয়ে এখন প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নিলাম। তো আমার ডালটা কিন্তু পুরনো ছিল, এই জন্য 4-5টা সিটি দিতে হয়েছে। নতুন ডাল হলে আরও কম লাগবে। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখেছিলাম, হাই হিটেও না একেবারে কমিয়েও না। তো ডালটা সিদ্ধ হয়েছে, কিন্তু আঙুলে চাপলে একেবারে গলে যাবে, একটু একটু শক্ত আর কি। তো লাউগুলো দিয়ে এখন আবার নেড়ে চেড়ে আমি একটু মশলা ডালের সাথে কষিয়ে নিব। এমনভাবে রান্না করব যেন ডালটা আস্তে আস্তে থাকে, গলে না যায় একেবারে। বুটের ডাল আস্তে আস্তে থাকলে দাঁতের নিচে পড়লে খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগে। তো অল্প পানি দিয়ে দিলাম, যেহেতু লাউটা সিদ্ধ হলে আরও বেশি পানি উঠবে। আর লাউ কিন্তু আমি আর প্রেসার কুকারে সিটি দিব না। তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে লাউটাকে আমি সিদ্ধ করে নেব। তো যেহেতু ডাল তলায় লেগে যেতে পারে, সেজন্য আমি একটু পরপর ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। তো লাউটা কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আর লাউটা আমি এমনভাবে সিদ্ধ করব যেন গলে না যায়, একেবারে গলে ভর্তা ভর্তা হয়ে গেলে সেটা আমাদের কাছে খেতে ভালো লাগে না, যার যেমন পছন্দ আর কি। তো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো লাউ কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাও প্রায় শেষ। নামানোর কিছুক্ষণ আগে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিলে এই তরকারির টেস্টটা এত বেশি বেড়ে যায়, সেটা না খেলে বোঝা যাবে না আর কি। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি একটুখানি চুলায় রেখেছিলাম। তো এই যে এই অবস্থায় আমি লাউটাকে নামিয়ে নিলাম, মাখা মাখা একটু ঝোল ঝোল থাকবে। এই লাউয়ের রেসিপিটা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে হলে মানে দারুণ লাগে।